যারা দোষী তারা অবশ্যই ফাঁসি পাক, তাদের সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হোক। কালকে কি জন্য আপনার বাবাকে মরতে হলো? কালকে রাত তখন 10টা-11টা বাজে বাবাকে ডেকেছে, ফোন করে ডেকেছে বাদল, যেরকম দাদা আমাকে খুব মারধর করছে, তুমি তাড়াতাড়ি এসো, এসে হচ্ছে এখানে একটু এসো, আমাকে খুব মারধর করছে। আমার বাবা, বাদলটা বাবার বিজেপি কর্মীদের ওখান দিয়ে একজন কেউ হবে, আমরা অত জানি না। এবারে ফোন করে বলছে যে দাদা তুমি তাড়াতাড়ি এসো, আমাকে খুব মারধর করছে। বাবা বলছে সকালে যাবো, বলছে আমাকে খুব মারধর করছে, তুমি এখন তাড়াতাড়ি এসো। মা বলছে অনেক রাত হয়ে গেছে, যেতে হবে না। বাবা শুনছে না বলে মাও সঙ্গে গেছে, বলে আমিও যাবো তোমার সঙ্গে। মাকেও সঙ্গে করে নিয়েছে, এটা কাকার ছেলেকেও নিয়েছে। হাফদূর গিয়ে কাকার ছেলেকে বলছে, বলে ওকে মারধর করছে খুব, তুই ওই বাড়ির দিকে যা, গিয়ে কজনকে ডেকে নিয়ে আয় বলে ওকে পাঠিয়েছে ওদিকে। আর তার মধ্যে বাবার মা গেছে, যেতে যে ফোন করে ডাকলো তাকে আর দেখা যায়নি। বাবা যেই সামনে গিয়েছে, শেষ বাবাজির সামনে গিয়ে সবাই মিলে বাবাকে ঘিরে নিয়েছে। কারা ছিল ওখানে? ছিল টিঙ্কর ছিল, অনিল ছিল, সুনীল ছিল, আর সোনা ছিল, ওরা সব টিএমসি করতো আগে, আরো অনেকেই ছিল ওখানে। আমার মা হচ্ছে গিয়ে ওখানে তখন যখন আমার মা স্পটে ছিল, আমার মা একটু দূরে দাঁড়িয়ে আছে, তখন সঙ্গে সঙ্গে ঘিরে নিয়ে চাপড় দিয়ে আগে আমার বাবার মাথায় মেরেছে, যেই মেরেছে বাবার সঙ্গে সঙ্গে ওখানে ঢলে পড়ে গেছে। তারপর চাপড় দিয়ে রড দিয়ে যেরকম পেরেছে সেরকম আমার বাবাকে মেরেছে। ওখানে 20-25 জন মতন ছিল। এবার যাদের বিজেপি কর্মী যে কজনকে ডেকে নিয়ে এসেছিল, তারা ভয়তে সবাই পালিয়ে চলে গেছে। তোমার বাবাকে মারলো, এর কারণটা কি জন্য? কারণ ওই যে বাবা বিজেপি করতো, অনেকদিন ধরে বাবার প্রতি একটা রাগ ছিল। আরও যারা কম বেশি বিজেপি করতো সবাইকে টিএমসির কর্মীরা মেরেছিল। যখন প্রথম টিএমসি ওঠে তখন সবাইকে মেরেছিল কম বেশি, আমার বাবাকে তখন পায়নি ওরা। সেই রাগটা আমার বাবার উপরে ছিল। বাবাকে অফারও করেছে, আমরা নিজে শুনে গেছি। বাবাকে অফার করেছে 10 লাখ টাকা দেবো, টিএমসির লোকেরা 10 লাখ টাকা দেবো, আমাদের সাথে ঘোর, আমাদের সাথে চলে আয়, আমাদেরকে একসাথে পার্টিতে আমরা সবাই আবার একসাথে ঘুরবো। আমার বাবা বলে না, আমি টাকা পয়সা নেবো না। হ্যাঁ, তৃণমূলে যেতে বলেছিল, আমার বাবা রাজি হয়নি, প্রথম থেকেই আমার বাবা রাজি হয়নি। তারপরে ফের একবার অফার দিয়েছিল যে আমি তাহলে বিজেপিতে তোদের পার্টিতে ঢুকবো, আমার হচ্ছে গিয়ে আমার তোদের পার্টিতে নিয়ে নে আর 10 লাখ টাকা নিয়ে নে। হ্যাঁ, টিএমসির লোকেরা বাবার অফার দিয়েছিল। আমার বাবা বলছে মা এরকম বলছে, আমি যেতে হবে না। এখন হ্যাঁ, সুজন তো ওদেরকে বিজেপি নিয়ে গেছে। সুজন এখানে যে সদস্য নাকি আছে, উনি 4 তারিখের পরে হ্যাঁ 4 তারিখের পরে বিজেপি, তখন বাবারা এসছে না তো। বাবারা হচ্ছে কি 18 বছর ধরে, 18 বছর প্রায় হয়ে গেছে, 18 বছর ধরে ঘর ছাড়া বিজেপি করতো বলে। প্রথম হচ্ছে কি বিজেপি যখন আসে, তো বিজেপি যখন করতো তখন সবাইকে কম বেশি মারধর করেছে, আমার বাবাকে পায়নি। তখন থেকেই রাগটা আমার প্রতি ছিল। আমার বাবা আগে করেই বিজেপি করতো। হ্যাঁ, উনি সদস্য। আমার বাবা এবারে বুথ সভাপতি, এবারে ভয়তে টিএমসির লোকেদের ভয়তে কেউ বুথ সভাপতি বসে যায়নি, কেউ যায়নি। আমার বাবা নিজে গিয়ে বুথ সভাপতি বসেছে, এজেন্ট বসেছিল আমার বাবা। সুজন কি এখন তৃণমূলে আছে? তৃণমূলে না, উনি বিজেপির হচ্ছে প্রার্থী দাঁড়িয়েছিল। যে সুজন নস্কর না সর্দার আছে, উনি প্রার্থী দাঁড়িয়েছিল বিজেপি থেকে। বাবাকে যে ফোন করলো কিসের জন্য? তোমার বাবা আগে বিজেপি যে নব তৃণমূলদের বিজেপিতে ঢুকতে বাধা দিয়েছিল আমার বাবা। আমার বাবা বলছে ও যদি ওরা পার্টিতে থাকে আমি থাকবো না। ওরা এতদিন আমাদের উপর এত অত্যাচার করে আমাদের ঘর ছাড়া করেছে। হ্যাঁ, ওরা যখন টিএমসি ছিল, ওরা এতটা অত্যাচার করে আমাদের যেগুলো ঘর ছাড়া করেছে, আমরা এসে ওদেরকে আবার এই দলে নেবো, আমরা নেবো না। আমরা ওই দলে যদি ওরা থাকে আমি থাকবো না। সেই জন্যই আমার বাবাকে আরো রাগে পরে সবাই মিলে খুন করেছে। সবাই জড়িত আছে এর মধ্যে। যারা পুরাতন তোর বাবার সঙ্গী যারা বিজেপি ছিল, তারা কিছু এখানে আছে, কিছু ভয়তে আসেনি। জানে তাদের তো পরিবারটা এরকম দুর্দশায় হবে, ওই ভয়তে কেউ আর আসে, কেউ নেই। আমরা যখন আসতাম আমার বাবার বাড়িতে ঘর ভর্তি লোক, বিজেপির লোকেরা। যখন আসতাম মিটিং করতে বাবার সাথে, যখন আসতাম, কিন্তু এখন এত বড় একটা ঘটে গেল, কেউ নেই আমাদের পাশে। কোনো বিজেপির কোনো না এসছিল, সকালে কয়েকজন এসছিল অন্য এর থেকে, মনে হয় বুধে থেকে, আমি ঠিক চিনি না। আমাদের যে পাড়ার যে কজন ছিল কারোর দেখতে পাইনি, তারা কেউ নেই এখন। বিজেপির নেতৃত্ব যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার বাবা তো কোনো দোষী ছিল না, বিনা দোষী আমার বাবার ওইভাবে খুন করেছে। তারা যারা খুন করেছে তাদের জন্য ফাঁসি হয়, তাদের অবশ্যই যেন তারা ফাঁসি দেয়। আমরা 2 বোন আর আমার 1 ভাই। আমি বড়, তারপরে আমার ভাই, তারপরে আমার বোন। ভাই ছোট। আমার ঠাকুমার সপ্তাহে গেলে ওষুধ কিনে দিতে হয়, কে দেবে তার? এইবারে বাবা গৌরদাইতে সবজি বিক্রি করতো, ওখানে থেকে একটা দোকান নিয়ে সবজি বিক্রি করতো বাবা। এখানে সবাই এক সপ্তাহে মাঝখানে করছে, একটা মুদিখানার দোকান খুলেছে, বলছে এখানে থাকবো সবাই সাথে, এখানে দোকান করবো, এখানে থাকবো, ওখানে আর যায় না। তোমার বাবা বিজেপি করতো বলে তৃণমূলের লোকগুলো বাবার উপর অত্যাচার করতো, অনেক বাবার অত্যাচার করেছে। বিজেপি হয়েছে, তারা বিজেপি ঢুকবে বলে তোমার বাবাকে মেরে দিল।
তারা ঢুকতে চেয়েছিল, আমার বাবা আবেদন করেছে যে ওরা থাকলে আমি থাকবো না। এটা কার কাছে আবেদন করেছিল? এটা যে আমাদের যে সদস্য ছিল তারে বলেছিল যে ওদের হতে তো এত কিছু হয়েছে, ওরা যদি থাকে পার্টিতে আমি থাকবো না। এই করে সুজনের সাথে আমার বাবা রাগারাগিও হয়ে গেছে। সুজন বলছে না ওরা আসতে দাও, বাবা বলছে না ওদের হতে এত কিছু হয়েছে, আমাদের উপরে এত অত্যাচার করেছে, ওরা থাকলে তুমি নাও, ওদেরকে নাও, আমি দলে থাকবো না। তোমার বাবা যখন বিজেপি করতো, বিজেপি বড় কর্মীরা এখানে আসতো? সবাই আসতো। এখন কেউ আসছে না? এখন এসছিল সকালে কারা এসছিল, অনেকেই এসছিল না। আমাদের এখান থেকে যারা ছিল তারা কেউ আসেনি। এই বলছে সুজন, আমি ঠিক আছে মানছি সুজন কোনো দোষী নয়, কিন্তু উনি তো সারাক্ষণ আমার বাবার সাথে থাকতো। যখন এসে দেখতাম কিছু হলে একটা অনুষ্ঠান হচ্ছে, চলো বাবিদা ওখানে চলো, বাবিদা এখানে চলো, তাহলে উনি তো একবার এসে আসতে পারতো আমাদের সামনে। বাবা বিজেপি কর্মী, বর্তমান বিজেপি সরকার চলছে, উপরের নেতৃত্ব কেউ এসেছিল? ওপরের নেতৃত্ব থেকে আমি ঠিক বলতে পারবো না, কয়েকজন এসেছিল অন্য বুথ সভাপতি থেকে হবে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি নিউ টাউনে। ওরা বলছে আমরা থানায় যাব। এবার অনেকে আবার বিজেপির থেকে, আমার এই কথাটা শুনলাম ঘরে বসে, বিজেপি থেকে একজন বলছে যে হ্যাঁ মৌসুমী বলে যে মেয়েটা এখানে আমাদের এই পাড়ার মধ্যে মহিলা সমিতির একজন আছে, উনি বলছে যে ওনার কাছে কে একজন ফোন করেছিল, সে বলছে মৌসুমীকে ঠিক আছে ওতে নাম লেখা আছে যাদের, তার মানে আমার মা যখন স্পটে ছিল, যারা ছিল, আমার মা এসে যখন নামগুলো বলে আমার সঙ্গে সঙ্গে আমার মা মাথা ঘুরে যাচ্ছে, দাঁতে লেগে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নামগুলো আমরা লিখে নিয়েছি, কারণ সেই মুহূর্তে আমরা কেউ ছিলাম না বলে নামগুলো লিখে নিয়েছি। ওই নামগুলো এবারে পাঠানো হয়েছে, অফিসাররা এসেছিল, বড়বাবুরা এসেছিল, তাদেরকে দিয়ে পাঠানো হয়েছে। এবার মৌসুমীর কাছে এবার কি বলেছে আমি জানি না থানা থেকে, বা ও তখন ওকে ফোন করেছে, ও তখন এই কথাটা বলছে, ওকে বলছে যে ফোন করেছে, সে বলছে যে ঠিক আছে ও মারা গেছে, ঠিক আছে টিএমসি যাদের নাম জড়িয়ে আছে থাক, আমাদের বিজেপি দলের যেন কারোর নাম না থাকে, সেই নামগুলো কেটে লিস্ট পাল্টে দিয়ে আবার নাম দিতে বলছে। তাহলে আমরা কাদের উপর ভরসা করবো? মা যে নামগুলো বলেছে সেগুলো তোমরা লিখে নিয়েছো? হ্যাঁ লিখে নিয়েছি সেই নামগুলো। ওতে 14 জন আছে। আর ওখানে যখন মারধর করে তখন 20-25 জন ছিল। আমার মা যতটুকু দেখতে পেয়েছে সবার নাম আমার মা যখন এসে বলে আমরা লিখে নিয়েছি সঙ্গে সঙ্গে। কাউকে গ্রেফতার করেছে প্রশাসন? পুলিশ থেকে বললো যে দুজনকে ধরে নিয়ে গেছে, এখন সত্যি কি মিথ্যা আমরা জানি না, দুজনকে ধরে নিয়ে গেছে কি আদৌ। প্রশাসন এবং বিচার ব্যবস্থার উপর আস্থা আছে আপনার? আমাদের আস্থা আছে বলছে, ওই তো বিজেপি কর্মী তো একজন বলছে যে নাম সরিয়ে দাও, আমরা কি করে ভরসা করব? আর যার জন্য আমার বিজেপি করতে করতে আমার বাবা খুন হয়ে গেল, সেই দলের লোক থেকেই বলছে যে হচ্ছে যাদের যাদের নাম আছে তাদের নামগুলো বাদ দিয়ে দাও, আমাদের বিজেপি কর্মীর নাম যেন না খারাপ হয়। তাহলে কাদের উপর আমরা ভরসা করবো স্যার? কাদের আমরা কোনো ভরসা পাচ্ছি না। পুলিশরা আসছে, ওরা তো বলে যাচ্ছে যে হ্যাঁ আমরা তদন্ত করবো, তো তাদের কাছে যদি ঠিকঠাকভাবে না পৌঁছায় তাহলে তদন্তটা কি করে করবে? আর কি করে আমরা ভরসা পাবো যে না আমার বাবা বিনা দোষে হচ্ছে গিয়ে অত্যাচার করে এভাবে মেরে ফেললো, তারা হচ্ছে গিয়ে শাস্তি পাবে, তাদের ফাঁসি হবে? কি করে পাবো আমরা? আমরা কোনো আশ্বাস পাচ্ছি না যে হ্যাঁ সত্যি সত্যি আমার বাবা যারা খুন করেছে তারা হচ্ছে গিয়ে ফাঁসি হবে। কি ঘটেছিল? আপনি শুনেছিলেন? আপনি বাবিদার সঙ্গে ছিলেন? আমি ওনার সাথে ছিলাম। তখন ওই 10টা-11টা মতন বাজে। কি ওর নামটা আমি ভুলেছি, বাদলকে নাকি মারছে, বাদলকে ফোন করে লাস্ট ও ফোন করেছিল, বাদলকে মারছে, বাদল বলছে ও বলছে আমার মারছে তোরা আয়, ও তো বলছে বলে তোর মারছে তাহলে আরও তোর লোকজন আছে তোর ডাক, বল ঠিক আছে আমি ডাকছি তুই আয়, বল ঠিক আছে আমি তাহলে ডাকছি যেখানে তাহলে আমরা যাচ্ছি, বলে আমি ওর সঙ্গে সঙ্গে পিছন যাচ্ছি। তারপর ও খালি ফোন করে যাচ্ছে তুমি বাদলকে ধরলি সব ফোন পেয়ে যাবে, বাদলকে ধরলে ও তখন বলছে ঠিক আছে আমি যাচ্ছি, বলছে কোথায় রে, তখন আবার অনেক দূরে চলে গেছে। তখন আমাদের ওই বিজেপির লোকরা সব ছিল, ওরা সব একসঙ্গে যাচ্ছিল, যেতে ওদের যে তারা করছে ওরা যে আবার ছিটকে গেছে, আর ও তখন কম মেরেছে দিনে বাদল ছিল, বাদল ও তখন ওরা পাইনি দেখতে। কতজন ছিল? ওরা 10-12 জন ছিল, ওরা 10-12 জন ছিল, টিঙ্কা ছিল, সমীর ছিল, আর সমীর আর এই মোড়ে মাথায় দোকান বেঁধেছে, ওর নামটা কি আমি ভুলে যাচ্ছি। বিজেপি পঞ্চায়েত সদস্য ছিল, উনি ছিল? সবাই ছিল। মারার কারণটা কি? এতদিন তো ঘর ছাড়া ছিল, বিজেপি সরকার আসলে আমরা 17-18 বছর আমরা দোকান ছিল, মোড়ের মাথার দোকান ছিল, ওর মোড়ার দোকান ছিল, ওটার দোকান না, ওটা মন্দির ছিল, মন্দিরটা ভাঙা হয়েছে, ভেঙে ওরা মুদিখানার দোকান করেছে, আমরা সবাই ওখানে গিয়েছিলাম। এবার আমরা যাওয়ার পরে এখন রিপোর্ট এসছে, ওই যেখানে মন্দির ছিল মন্দির থাকবে, ওরা বলে না, বলে এই যে সুজনের সঙ্গে খোঁজাখুঁজি হয়েছে, ওরা বিজেপি তৃণমূলের লোকরাও ছিল, ও সুজন ওদের সঙ্গে যুক্ত ছিল। এবার চলে আসবার বছর টাকা নেয়, টাকার পর দুদিন একদিন বাদে টাকা নেওয়ার সঙ্গে অফার করেছে, বলে টাকা পয়সা আমার লাগবে না, আমার যেরকম ওরকম মন্দির ছিল তাহলে সবাই পুজো করতে পারবে, এটা দেশের মন্দির কেন পাওয়া সব ফাঁকা টাকা যাবে, এই বলে তো ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ ওই তৃণমূলের লোকরা বিজেপি ঢুকছিল, ঢুকেছে বলে তার জন্য আমার স্বামী তখন বলেছে যে ওদের সঙ্গে
তুই পার্টি করিস তাহলে আমি তোর সঙ্গে থাকবো না। কাকে বলেছে এটা? এটা সুজনকে বলেছিল, ওরা সব সুন্দর সুন্দর ওরা যোগিত ছিল, বলে তোরা তো ওদের মতন পার্টি করবি, যা আমি পার্টি করবো না, তাহলে আমি আমাদের দলে আমরা তাহলে পার্টি করবো। তৃণমূলের লোকদের ঢুকতে বাধা দেওয়ার কারণেই আপনার স্বামী আপনি সঙ্গে ছিলেন একদম। যখন মারে আমি সঙ্গে ছিলাম, ডিঙ্গ ছিল আর আর অনেকে ছিল, শ্রমিক ছিল, আর এদিকে আর করে অনেকজন নাম অফিসের আমি বলেছি, এখন আমি ভুলে গেছি। এখন তো বিজেপি সরকার চলছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কি বার্তা দেবেন আপনি? ও শাস্তি চাই, আমার স্বামী যারা মেরেছে ওদেরকে চরম শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি শুভেন্দু অধিকারী বলছি, আমার তুমি নিচে বিচার স্বামী যারা করেছে ওদের আরাম শাস্তি চাই, ওদের ফাঁসিও, ওদের ফাঁসিও, ওদের ফাঁসিও, ওদের ফাঁসিও। ও সবই ছিল, ও সবই ছুটে আছে, ও ওই হাতে মেরেছে গো, ও সবই ছিল মেরেছে, টিঙ্কর ছিল, পাপি ছিল, আরো অনেকে ছিল। গতকাল কি হলো? গতকাল মিটিং ছিল, কালাবুড়ি ওখানে মিটিং ছিল, বাড়ি এসেছে, আসার পর নাকি ভাত খেতে বসেছে, এমন সময় ফোন আসলে এবারে বলে আমাদের যে ফোন করেছে সে বললো যে আবার এরা মারামারি করে আমার মারছে, তোরা আসবি না? তা বলে হ্যাঁ কারা যাবো না, তাহলে তুই গোটা কত লোকজন বিজেপি ডাক, ওকে বাদল বলে নাকি কে ফোন করেছিল, আমরা যেটা শুনেছি, আমরা তো আর এখানে ছিলাম না, আমরা শুনেছি। তাই এবার এসে দেখি ও মানে ও চোখে গেছে, মানে ওর সঙ্গে স্ত্রীও গেছে, আরও মানে লোকজন গিয়েছে, গেলে এবারে ও ফোন করে যাচ্ছে, আরে ও বলতে তোরা কোথায় রে, ও বলতে এই তো বলে যাচ্ছে, যেতে নাকি মাঝপথে ধরে নিয়ে ওর সঙ্গে যারা ছিল তারা লিড, তারা ওর কাছে নেই, তা ওর একারই ধরে ওখানে কোপাচ্ছে। এবার ওর স্ত্রী তো ফেলে আসতে পারে না, সে এবার ওর যখন কোপাচ্ছে ও কোলে নিয়ে বসে আছে, অজ্ঞান হয়ে আছে, ও ধারে মধ্যে পড়ে আছে। কেন মেরে বিজেপি পার্টিতে বিজেপি মানে কি, ও তো মানে পার্টিতে ওদের এখানে ছিল না 18 বছর মানে অন্য জায়গায় ছিল, দেশ ছাড়া। হ্যাঁ 18 বছর দেশ ছাড়া। এবার বিজেপি উঠেছে, তাদের বিজেপির ছেলেরা বলছে যে আর তোর ভয় নেই, তুই কেন, সেও তো বাড়ি তো তার আসতে হবে, সে বাড়ি আসছে, তাই বাড়ি বললো যে আর কোনো ভয় নেই, তুই বাড়ি আয়, সবাই মিলেমিশে একসঙ্গে থাকা হবে। এইভাবেই সে চলতো, কাজ করতো, পার্টি থাকতে গেলে সবাই সবার সঙ্গে মিলেমিশে চলতে হবে। এলাকার মানুষের সাথে কেমন সম্পর্ক ছিল আপনাদের সাথে? সবার সঙ্গে ভালো মানুষ, আমার বাবা এমন লোক ছিল, মানে ও সবারই ভালো করতো। আগে ঝাঁপিয়ে এটা যদি ওর না হতো, অন্য কারো হলে তাহলে এখানটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যেত, কিন্তু ওর হয়েছে, এখানে আর কেউ নেই, এখানে আর কেউ নেই। এই যে 18 বছর ঘর ছাড়া ছিল বিজেপি করার কারণে? হ্যাঁ টিএমসি যখন উঠলো, এবার পায়ে গিয়ে ওর মাথা কেটে ফুটবল খেলবো, এমন হ্যাঁ এইসব অনেক কিছু ভয়ে, এবার জীবনের আশায় সে তো অন্য জায়গায় থাকবে, সে কি মানুষ করবে? এখন সে যে বাড়ি এসে যে অত্যাচার করতে কারো পার্টি জিতেছে, যে আমি পার্টি অত্যাচার না, যেটুকু করার সেটুকু সে করবে, সবার সাথে চলতে গেলে সে ডাকে আয় তো যায়, এইভাবে এসেছে। কি শাস্তি চাইছেন যারা? ও ফাঁসি চায়, তাদের কঠিনতম ফাঁসি চায়। এইটাই চাই, আর কি কিছু। শুনলেন গতকাল কি হলো? আমরা তো এটা বাপের বাড়ি, তো ভাইয়ের বাড়ি এসেছি, কাজিয়া ছিলাম, যেতে অটো এলাকায় শুনলাম যে বললো তোমার ভাবি ভাই, ছেলেটা মারা গেছে? হ্যাঁ আমার ভাই হয়, কাকার ছেলে, বললো মার্ডার হয়ে গেছে, একটা অটোওয়ালা আমার বললো। আমি ওই দোকানে এসে ভাতের কেলি ফেলি থুয়ে ছুটে এসে দেখি না এইসব কান্নাকানি করতেছে। তা আমার ভাই এত ছিল, সবার উপকার করেছে, ওর পাশে কেউ থাকার নেই আর উপকার করার লোক নেই। আমরা এসে দেখতাম, এমনি ভাই সব কিছু সবার ঝাঁপিয়ে পড়তো সবার। কত বছর আগে থেকে বিজেপি করতো? হ্যাঁ আমাদের তো অনেক ছোটবেলায় বিয়ে তা হয়ে গেছে, বিয়ে হয়েছে অনেক আগে থেকে, ও কত জানতো, ভাইরা জানতো, ভাই বোরা চিনতো, ওরাই। এখন চাই, আমরা চাই যে আমার ভাই যারা মরে গেছে আমরা চাই যেন ওরা ফাঁসি হোক, আমরা অন্য কিছু চাই না, আমরা আর কিছু চাই না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না, ওরা যেন ওরম ফাঁসি হোক, ফাঁসি চাই। জলটা এটা সেই যেরকম আগে সেই কাজটা হয়েছিল সেটা এইখানে আজকে হয়ে গেল। সামনে একটা স্বামীরা কুকুর দিয়েছে রে, ওরাই ভাবে কুপালো রে, যখন এই ঘটনাগুলো ঘটে কোনো মহিলারা ছিল ওদের সব মনে হয় হাপা পাইলেছে, ওটা ফেলে হাপা পাইলেছে, ওরা সব সবাই চলে গেছে।
ওদের কাছে বন্দুক ছিল তাই তো? ওদের কাছে বলছে দুটো পিস্তল টাকা ভর্তি ছিল আমরা কিছু আর ছোট ছিল কারাকারি করছিল না ওরা কারাকারি করছিল আমি বলছি ওদের কাছে যখন আপনি প্রথম ফোন করলো ডাকলেন, ডাকার পরে উনি গেলেন, আপনি তো সঙ্গে গেছেন, কিন্তু আমরা বলছি যাওয়ার পরে ওরা প্রথমে গিয়ে কি চাবাটি দিয়ে কম মারলেন? হ্যাঁ তখন ওরা যাচ্ছে এবার তুমি সবাই ফোন করলো বলছে তোরা কোথায় রে বলছে আমাদের এখানে বলে এরা হাতাহাতি হচ্ছে ওদের সাথে এবার হাতে যখন ওর যে ওরা মেয়েরা ছুটে আসছে এবার পালিয়ে আসবে সব এখানে আমার লোকটা পালিয়েছে এবার ওখানকার ছেলেরা সুযোগ হ্যাঁ, তৃণমূলের ছেলেরা ওই কনক টনক যারা ছিল, সুজন, এরা সবাই তখন ওরা কম মেরেছে যখন এই মজবুত কারাকারি করতেছে ও বন্দুক নিয়ে কাড়াকাড়ি করছো, সেই সময় সে করতে কারাকারি করতেছে আমি তখন একটা বলতে খাবার করতে পারছি আপনি বন্দুক ধরেছেন? আমার এইভাবে ছুড়ে মেরেছে আমি অত ঠিক রেখেছি মেরেছে কি চাবাটি দিয়ে কম মেরেছে? ওর না পর 4-5টা যেই মারলো ঠিক আছে, মা দাঁড়ান, ওনাকে একটু জল খেতে দিন।